আপনার হাতে ৪ থেকে ৫টি ফোন আছে, একটি ফোন অ্যাক্টিভ আছে, ৪ থেকে ৫টি ফোনই বন্ধ আছে। এরকম যদি হয়ে থাকে, ধরুন আপনার ওই ৪-৫ ফোনে কিন্তু একজন না একজন কল দিবে। তো কল দিলে সেটা কি হবে? সেখানে কিন্তু কল যাবে না এবং কল ধরে আপনি কথা বলতে পারবেন না। আপনার যে কয়টা ফোনই থাকুক না কেন, যে ফোনেই যে কল করুক না কেন, আপনার ফোনে সরাসরি কিন্তু কল চলে আসবে। ধরুন আপনি ২ টা ফোন ইউজ করেন, একটা ফোন ব্যাটারির চার্জ শেষ হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি আমাদের আজকের এই ভিডিওটি দেখতে পারেন, একটা ট্রিক্স আপনাদের সাথে শেখাবো। এই ট্রিক্সটি করে রাখলে আপনাদের যদি বন্ধ মোবাইলে কেউ কল করে থাকে বা সিমটি অফ আছে, সেই ফোনে যদি আপনাদের কেউ কল করে থাকে, তাহলে সেই কলটি আপনি সরাসরি রিসিভ করে কথা বলতে পারবেন। মানে আপনার যে ফোনটি চালু অবস্থা থাকবে, সেই ফোনটিকে জাস্ট আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আশা করি আমার কথাটা কিন্তু আপনি বুঝতে পেরেছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং কিভাবে সেটিংসটি করবেন সেটাও দেখে নেওয়া যাক। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন। এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন এবং বন্ধুরা আমাদের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেল আইকনটি শো হবে, এটাকে জাস্ট অল করে দিবেন। অল করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন। এখানে সিম্পলি আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে নেবেন। ধন্যবাদ। এই কাজটি তখনই আপনারা করবেন বা তখনই আপনাদের উপকার আসবে যখন আপনাদের ফোনের চার্জ শেষ হয়ে যাবে, মানে ২টি ফোন থেকে যখন একটি ফোনের চার্জ শেষ হয়ে যাবে এবং আপনি ইম্পর্ট্যান্ট কাজের জন্য কারোর সাথে কথা বলতে পারবেন। তখন আপনারা কি করবেন? সিম্পলি আপনাদের ফোন থেকে জাস্ট ডায়ালার প্যাডটিকে অন করবেন, তারপর এখানে 3 ডটে ক্লিক করে এখানে সেটিংসে যাবেন। দেন এখান থেকে আপনাদের করতে হবে কি, কলিং অ্যাকাউন্টস অপশন দেখতে পারবেন বা আপনারা এখান থেকে দেখতে পারবেন কেরিয়ার কল সেটিং বা কল সেটিং। আমরা এখানে কলিং অ্যাকাউন্টের ভিতরে গেলে আমাদের যে মূল সেটিংসটি আছে সেটা হচ্ছে কল ফরওয়ার্ডিং সেটিং। এই সেটিংসটিকে আমাদের খুঁজে বের করতে হবে। দেন আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পর আপনার ফোনে 2টা সিম আছে, ধরুন রবি আর গ্রামীণ। তো আপনি কি করবেন? রবিতে এই কাজটি করতে পারবেন, গ্রামীণও কাজ করতে পারবেন। আপনি যেটার মধ্যেই কাজ করেন না কেন, জাস্ট আপনাদের মোক্ষম উদ্দেশ্য হচ্ছে বন্ধ যদি থাকে, আপনার ফোন বন্ধ থাকলে সেই ফোনে যেই কল করুক, যে ফোন নাম্বারটি আপনার অ্যাক্টিভ থাকবে সেই ফোনে কিন্তু কল চলে আসবে। এখন এখান থেকে জাস্ট দেখতে পারবেন আমি রবি সিলেক্ট করার পর এখানে কিছুক্ষণ লোডিং হবে। তো আমরা লোডিং হওয়া অবধি অপেক্ষা করব। লোডিং কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা কল অল ফরওয়ার্ডিং, অলওয়েজ ফরওয়ার্ড, ওয়েন বিজি, ওয়েন আনঅ্যান্সার্ড, ওয়েন আনরিচেবল, এই 3টি অপশন আপনি পড়লেই বুঝতে পারবেন যে এই 3টে অপশন কি। আপনারা অলওয়েজ ফরওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি নাম্বার দেওয়া থাকবে। আপনারা কি করবেন? এখানে যেই নাম্বারটি আপনার ফোন থেকে খোলা থাকবে, মানে যেই নাম্বারটি আপনার ফোনে চার্জ আছে বুঝে মানে ধরতে পারেন, সেই নাম্বারটিকে এখানে অ্যাড করবেন। যেমন আমার একটা নাম্বার আছে 01883755, দেন বাকিটা যেটা আছে সেটা আমি এখান থেকে দিলাম। দেওয়ার পর এখানে জাস্ট আপনারা কি করবেন? টার্ন অনে ক্লিক করবেন। টার্ন অনে ক্লিক করার পর এখন যদি আপনি আপনার ফোনকে বন্ধ রাখেন, মানে বন্ধ করে দেন, তাহলে আপনার এই রবি সিমটা যেটা আপনি সিলেক্ট করলেন, মানে প্রথম সিমটা, সেই সিমে একজন যদি কল করে তাহলে সেই কলে আপনার নাম্বারটি যাবে না। মানে সেই ফোনে আপনার কল যাবে না, বন্ধ থাকুক চালু থাকুক যেটাই থাকুক, কল যাবে না। কল যাবে শুধুমাত্র এই যে ফরওয়ার্ডিং অল কলস টু, এই যে অল কলস টুতে দেখতে পাচ্ছেন এই নাম্বারটির মধ্যে কল চলে যাবে। আমাকে যেই কল করুক এখন এই যে নাম্বারটি দিলাম, ধরেন এটা কিন্তু আমার আরেকটা ফোনের নাম্বার, সেই নাম্বারে চলে যাবে। তো আমি মনে করি আমার বোঝানোর তরিকাটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আমি এভাবেই আপনাদের জন্য ভিডিও তৈরি করি। তো এই কাজটিকেও চাইলে আপনি জাস্ট করতে পারেন এবং যখন আপনার প্রয়োজন পড়বে আপনি জাস্ট কল সেটিংয়ে যাবেন, আবার সেটিংসে যায়, তারপর এখান থেকে কল অ্যাকাউন্ট, দেন এখান থেকে কল ফরওয়ার্ডে যাওয়ার পর আপনি সেই সিস্টেমটিকে বন্ধ করতে পারেন। এখান থেকে সেই সিস্টেমটিকে আপনি বন্ধ করে দিতে পারেন। আপনার প্রয়োজন পড়লে আপনি চালাবেন, প্রয়োজন না পড়লে আপনার চালানোর কোনো দরকার নেই। তো এই কাজটি আপনাদের কাছে কেমন লেগেছে আমি আপনাদের থেকে পার্সোনালি জানতে চাই। একজনও যদি এই ভিডিওটি দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু যে কেমন লেগেছে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। কি এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও এর থেকে সুন্দর ভিডিও আসবে, দেখে আপনাদের ভালো লাগবে এবং শিখতে পারবেন। তো ধন্যবাদ।